ইভিনিং এভরিওয়ান, ইসাস্টারি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম। আর এখন হচ্ছে মাদের ঘরেই আছি। আগের ব্লগে দেখেছো সকালবেলা এসছি, তো আমি আর ভাই একটু বেরোচ্ছি শপিং করতে। কি শপিং করব আর কি সেলিব্রেট করব চলো দেখাচ্ছি। আর ওই যে মাদের পার্কটা, এই সামনেই পার্কটা রয়েছে, এখানে প্রচুর বাচ্চা খেলছে। আমার পুঠুও ওখানে মায়ের সাথে গেছে খেলতে। বাবু বেরিয়ে আসছে মায়ের সাথে। অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। ভাই এমন চালাচ্ছে, তুই আমাকে দে গাড়িটা, আমি চালাচ্ছি, তুই পেছনে বস। তুই ঠিক করে বস, ঠিক করে বসছিস তো? আমি ঠিকই বসেছি, ফেলে দিস না। তুই নড়ানড়ি করিস না, বসে বসে। আমি নড়িনি, তুই ফেলবি না। এই দেখো ভাই চালাচ্ছে উইদাউট হেলমেট, কিছু বলার নেই। বসে নড়ানড়ি করিস না, কেউ হেলমেট পরে না। ওই না আমার মেয়ে আসছে, ওই দেখো, ওই যে হেঁটে হেঁটে আসছে। কি হলো, ঘোরা হয়ে গেল? কি হলো, খেলা হয়ে গেল পার্কে? বলেছি একটা কেক কিনে দে, ওমেন্স ডে আজকে। তো আমরা 4th জেনারেশন একসাথে রয়েছি বাপের বাড়িতে। ঠাকুমা আছে, মা রয়েছে, আমি রয়েছি, আমার মেয়ে রয়েছে, 4টে জেনারেশন, লিটারালি দেখা যায় না। তো কেক কেটে সেলিব্রেট করি ওমেন্স ডে, এর থেকে বেটার আর কি হতে পারে। তো এই নিয়ে যাচ্ছে আমাকে, দেখা যাক কেক কিনে দেয় কিনা। চলো। প্রথমেই আমি আর ভাই মিলে চলে এসেছি রায়েশ্বর বাবার শিব মন্দিরে প্রণাম করতে, তারপরে যাব দোকানে। এবং আমার ভাইকে ক্যামেরাটা দিয়েছি ধরতে, এবং এত সুন্দর সে ফটোগ্রাফার যে কত সুন্দর ক্যামেরা ধরেছে দেখো। অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, অর্ধেক ঘুরে গেছে, মানে এইভাবে ও করেছে। মানে আমি বললাম যে ওকে বলেছি যে একটু ধরে দে, আমি প্রণামটা করছি। আর এই নন্দী বিরিঙ্গির কাছে গিয়ে আমি কানে কানে আমার উইশটা জানাই, বলে বাবার কাছে সে পৌঁছে দেয় এবং পূর্ণ হয়। যাই হোক, কিছু করার নেই, এরকমই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও দেখে। আর এটা হচ্ছে আমাদের এখানকার বাবার মন্দির, এটা 1500 বছরের পুরনো, এবং এই মন্দিরটাই কিন্তু কোণারক মন্দিরের সমতুল্য সময়ে তৈরি হয়েছে, আর পুরোটাই পাথর দিয়ে তৈরি। এটারও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এটা হচ্ছে বাবার আরেশ্বর। তোমরা হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ইন্দ্রাক্ষী, হ্যাপি ইন্দ্রাক্ষী, হ্যাপি ইন্দ্রাক্ষী, হ্যাপি ইন্দ্রাক্ষী।
না না পাশেরটা আজকে রাতে ডিনারের মেনুতে আছে একদম সিম্পল পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, বেগুন ভাজা, ওখানে আছে অল্প চিকেন আর আছে পনিরটা মা নিয়ে আসছে এক্ষুনি। আর গরম গরম বেগুন ভেজে দেয় মা, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বলে আর আমিও খেতে খুব ভালোবাসি বলে। এরপরে একদম ডাইরেক্ট সকালে টিফিনে চলে যাচ্ছি। তার মাঝখানে আর কিছু শুটিং করে ওটা হয়নি, বাপের বাড়ি এসছি বুঝতেই পারছো, এতদিন পর বাপের বাড়ি এসছি যে মানে সময়টাকে এনজয় আজকে করছি। ব্রেকফাস্টে মেনুতে আছে আমার ফেভারিট ভাত, বেগুন ভাজা, পকোড়া আর আলুর তরকারি। আমার মেয়েও কিন্তু এটা দিয়ে ব্রেকফাস্ট করলো। আর ভাত আমার অলওয়েজ ফেভারিট, আগে সব সময় টিফিনে ভাত খেতাম, তো এখন তো আর খাওয়া হয়ে ওঠে না। মায়ের ঘরে এলে এই যে আদর যত্ন, খাওয়া দাওয়া সবই চলতে থাকে। মেয়েটাকে খাইয়ে দিলাম, ও আবার আলুর তরকারি খায়নি, বেগুন ভাজা আর পকোড়া দিয়ে খেলো, আর আমি খাচ্ছি আলুর তরকারি বেগুন ভাজা পকোড়া দিয়ে। আমার মেয়ে এখানে এলে তো খালি ঘুরে বেড়ায়, দেখো এখন টুপি